কালকের থেকে অনেক ঝড় দেখেছি, অনেক 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 ঝড় দেখেছি। আচ্ছা, লাইটটা বেশি হলে পরে না কাঁপছে, লাইটটা কমিয়ে দেবো, লাইটটা বেশি হচ্ছে বলে কাঁপছে। অতিরিক্ত লাইট হলে পরে এরকম করে কাঁপে। তো যাই হোক, কালকের থেকে অনেক ঝড় দেখেছি। গত পরশু দিন, গতকালকে যখন আমি ভিডিও করেছি তখনও বলেছি কন্টেন্টটা সেরকম নেই, এবং গতকাল অনেকেই ভিডিও করে বলেছে যে কন্টেন্ট নেই। গত পরশু দিনও কন্টেন্টের জন্য মানুষে অন্যান্য কন্টেন্ট ইউজ করছিল। যখনই গতকাল সুতপা একটা ভিডিও দিল, মানে ওয়াইটি খরা মার্কেট একদম বন্যায় ভেসে গেল। বলে না খরা চলছিল, ভীষণ খরা চলছিল, খরা মার্কেট একদম বন্যায় ভেসে গেল। এই জল আমরা এত সুন্দর করে এখন কাচাবো না, এই এত সুন্দর বন্যা হয়েছে, মানে আমাদের মন খুশি হয়ে গেছে। কারণ কন্টেন্ট সুতপা দিয়েছে, তা তো কন্টেন্ট হবেই, তাই না? আচ্ছা, এবার বিষয় কি হয়েছে না হয়েছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, দেখো আমি যেটা বলবো সেটা ভিডিওর মাধ্যমে। সুতপা যেটা বলেছে ম্যান্ডির ভিডিও, কমেন্ট বক্স থেকে ম্যান্ডির ভিডিও থেকে যেটা দেখেছি সেটাই বলবো। ভেতরে কি হয়েছে আমি জানি না, একদমই জানি না। আর সত্যি সত্যি বলতে ভেতরে কিছু হয়ে থাক বা কিছু না হয়ে থাক সেটা জানার ইচ্ছা আমার আপাতত নেই। যেটা ভিডিওর মাধ্যমে দেখছি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলে রাখি, প্রচুর মানুষ প্রচুর ভিডিও নামাচ্ছে, বিভিন্ন ধরনের ভিডিও নামাচ্ছে। এটা তো হওয়ারই ছিল। সুতপা ম্যান্ডি নামটা না নিয়েও যে ধরনের বক্তব্য রেখেছে, আর ম্যান্ডি সুতপার নাম না নিয়েও যে ধরনের বক্তব্য রেখেছে, তাহলে কন্টেন্ট তো হবেই, এটা বড্ড স্বাভাবিক। আর অনেক রকমের কথা উঠে আসবে, এটাও বড্ডটাই স্বাভাবিক, তাই না? তো চলো, ওভারঅল কি আমি বুঝলাম সেটা নিয়ে ভিডিওটা করি এখন আপাতত। আর ম্যান্ডিকে নিয়ে পার্সোনালি আমি আলাদাভাবে ভিডিও করব, যদি পারি আজকে বিকেলবেলা অবশ্যই আসবো। আচ্ছা, তার আগে বলে রাখি, বিকেল 5টার সময় আমি লাইভ করছি, একটু যোগদান দিও। যদি পছন্দ হয় অবশ্যই কুর্তিগুলো তোমরা অর্ডার করতে পারো। খুব ছোট্ট করে বিজনেসটা শুরু করেছি। কন্ট্রোভার্সিটা, সত্যি কথা বলবো, কন্ট্রোভার্সি করার ইচ্ছে, মন মানসিকতা কোনোটাই আমার কোনোদিনও মানে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম বেশ ভালো লাগতো। জানি না কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রোভার্সিটা মন থেকেই উঠে যাচ্ছে, ভালো লাগছে না। তাই ভাবলাম যে না, কিছু একটা করতে হবে, বিজনেসই শুরু করি। তো এটা অনেকদিন ধরেই পরিকল্পনা ছিল, না হলে হঠাৎ করে বলবো আর হঠাৎ করে হয়ে যাবে তা তো নয়। একটা বিজনেস শুরু করতে গেলে পরিকল্পনার ভীষণ প্রয়োজন, টাকা পয়সারও ভীষণ প্রয়োজন, একটা সঠিক সময়ের ভীষণ প্রয়োজন। সমস্ত কিছু যখন মিলে গেছে তখনই একটা বিজনেস শুরু হয়েছে, তাই তো? তো এই বিজনেসটা আজকে আমি বিজনেস ভাববো এবং আগামীকালই আমি বিজনেস করে নেব, এটা হতে পারে না। এটার পরিকল্পনা বহুদিন ধরে ছিল, প্রায় 6-7 বছর ধরে কিছু করব। চলো, এই সময় এসেছে, কিছু একটা করতে শুরু করেছি। এখনো অবধি মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি আমার আশেপাশের লোকজনের থেকে। আমি ফেসবুক থেকে যে ভিডিওগুলো করছি সেখান থেকে ভালো রেসপন্স পেয়েছি। ইউটিউব থেকে তোমাদের কাছে আশা করব তোমরাও আমাকে ভালো রেসপন্স দেবে। এটা গেল আমার ব্যবসার কথা। এবার তোমাদেরকে একটু ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি। নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্ট্রোভার্সি নিয়ে। কন্ট্রোভার্সির মূলে কে রয়েছে? অবশ্যই সুতপা। গত পরশু দিন একটা আমি ভিডিও করেছিলাম, সেখানে আমি সুতপাকে বলেছিলাম, সুতপা সাবধান, সুতপা সাবধান। হ্যাঁ, ভালোবেসে বহুবার ঠকেছো, ভালোবেসে বহুবার আঘাত খেয়েছো, ভালোবেসে বহুবার কষ্টের সম্মুখীন হয়েছো। আর নয়, আমরা একবার ভুল করতে পারি, দুবার ভুল করতে পারি, 3বার কিন্তু একই ভুল করতে পারি না। আমাদেরকে বুঝতে হবে কোন জায়গাটা ইমোশনসটাকে বিলিয়ে দিতে হবে এবং কোন জায়গাটা বিলানো উচিত নয়। আমি তো কমপক্ষে ঠেকা খেয়ে ধাক্কা খেয়ে এটা তো বুঝেছি কোন জায়গাটা আমার ভালোবাসা দেওয়া উচিত এবং কোন জায়গাটা আমার ভালোবাসা দেওয়া উচিত নয়। যে জায়গাটা আমার ভালোবাসার কোনো মূল্যই নেই, সেই জায়গাটা আমি যতটাই সেই ভালোবাসি না কেন তাকে আমি প্রকাশও করব না এবং তাকে আমি বোঝানোর আর চেষ্টাও করব না। এরকম তো হতেই পারে যে আমি কোনো মানুষটাকে ভালোবাসি, আমার পরিবারের লোক হোক, আমার পাড়ার প্রতিবেশী লোক হোক, তাকে এবং সুতোপাই হোক, আমি সবাইকে নিয়ে বলছি। আমার জীবনে এরকম ভালোবাসার মানুষ রয়েছে যাকে আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা তুচ্ছ তাচ্ছিল্য করে বারংবার আমাকেই আমার ভালোবাসার পরীক্ষা দিতে হচ্ছে, আমাকেই স্যাক্রিফাইস করতে হচ্ছে, আমাকেই আঘাত খেতে হচ্ছে এবং আমি ছেঁচড়ার মতন গিয়ে আমি ভালোবাসার কাঙ্গালি হয়ে গিয়ে বারবার করে তার কাছে প্রমাণ করছি ভালোবাসি। ওই ভালোবাসার কোনো প্রয়োজন নেই বাবা। এতদিন এসে তো এটা শিখে গেছি, ভালোবাসা এরকম হয় না, ভালোবাসা দু তরফ থেকেই হতে হয়, ভালোবাসার টান দু তরফ থেকেই হতে হয়।
তাই না? এটুক তো আমি আপাতত শিখেছি, সেই জন্য অনেকটা বেটার রয়েছি। তাই বলে ভালোবাসার মানুষকে ভালো দেখতে চাই না, অবশ্যই ভালোবাসার মানুষ ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক, কিন্তু তাকে নিয়ে কোনো নিন্দাও করবো না, তাকে নিয়ে কোনো প্রশংসাও করবো না, তাকে নিয়ে মাথা ব্যথাও করবো না, তাকে নিয়ে আমার মন খারাপের দরকার নেই, তাকে নিয়ে হাসারও দরকার নেই, তাকে নিয়ে চোখের জল ফেলানোর দরকার নেই। এটা হচ্ছে ভালোবাসার মূল বক্তব্য। তো এই যে ঠেকেছি, এই যে শিখেছি, এটাই আমার কাছে কি বলবো তো অভিজ্ঞতা। এই যে কন্ট্রোভার্সির জন্য যে আমি এসেছি না, এটা অভিজ্ঞতা সঞ্চার করতে এসেছি। আমি কন্ট্রোভার্সির জন্য যদি না আসতাম, আমার জীবনে অনেক কিছু অভিজ্ঞতা হতো না, আমি বঞ্চিত থেকে যেতাম। আমি ওই ছোট্ট মন মানসিকতা নিয়ে, নরম মন মানসিকতা নিয়ে বসে থাকতাম। শক্ত মন, দৃঢ় মানসিকতা, লড়াই করার ক্ষমতা, তারপরে সমস্ত কিছু কিন্তু এই কন্ট্রোভার্সির থেকেই আমি পেয়েছি। এটা আমার বিশাল বড় অবদান আমার জীবনে। হয়তো ঠাকুরই আমাকে এই কন্ট্রোভার্সির জন্য পাঠিয়েছে, যে তুই বারবার ঠেকছিস, বারবার বোকা হচ্ছিস, বারবার ইয়ে করছিস, সবাই তোর উপরে সব কিছু চাপিয়ে দিচ্ছে, এবার একটু নিজেকে ঝাড়াপাড়া কর, সবাই নিজেকে একটু ঝাড়াপাড়া কর। আমি প্রতিবাদ করতে বাড়ির লোককে, এমনি আমি পরিবার কেন্দ্রিক একটা মানুষ, ভীষণ পরিবার কেন্দ্রিক মানুষ। তো অনেক জায়গা থেকে অনেক কিছু সাফার করেছি এবং করেও চলেছি। তো সেই জায়গাটাতে আমাকে কন্ট্রোভার্সি জোনটা আসার পরে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি। যাই হোক, বেশি বড় বড় লেকচার মেরে ফেললাম এবং অনেকটা বেলা করে ফেললাম, মানে অনেকটা সময় নষ্ট করে ফেললাম তোমাদেরকে বলতে গেলে না, অনেক সময় চলে যায়। যাই হোক, তো আসি সুতোপার কথা। সুতোপাকে বলেছিলাম যে সুতোপা খুব সাবধান হও, ভালোবাসো, অবশ্যই ভালোবাসো। প্রথমত কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ব্লগারদের কোনোদিনও ভালোবাসা হতে পারে না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সির হতেই পারে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে হতেই পারে। হ্যাঁ, কাদের সাথে হতে পারে? তুমি যার সাথে একভাবে চলছো, যার সাথে তোমার মতের মিল হচ্ছে, তার সাথে তোমার সম্পর্ক হতেই পারে, কিন্তু সেই লেভেলের আদিক্ষেতাপানা, সেই লেভেলের দেখানো, সেই লেভেলে মাখামাখি, এটা না করে ভালোবাসার মতনই থাক, এটা হতে পারে। কিন্তু কোনোদিনও ব্লগারের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালো সম্পর্ক হতে পারে না, পারে না। তুমি বলেছিলে যে ভীষণ ভালো সম্পর্ক, আমার সাথে ভীষণ ভালো সম্পর্ক ততক্ষণই ছিল যতক্ষণই ওর স্বার্থে আঘাত না লাগছিল, ভালো সম্পর্ক ততক্ষণই ছিল যতক্ষণ তোমার দ্বারা ওর কোনো ক্ষতি না হচ্ছিল। মানে ও ভাবছে, আমি বলছি না তুমি ওর কোনো ক্ষতি করছো, কোনোদিনও বলবো না তুমি ওর ক্ষতি করছো, কারণ আমি বুঝেছি তুমি ওকে ভালোবেসেছো এবং তুমি ভালোবেসে যে প্রতিটা মুহূর্তে কষ্ট পাচ্ছ, সেটা আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম গো। হ্যাঁ, চ্যানেলটা ছোট, হ্যাঁ আমি বলি যে আমার কথা হয়তো মূল্যটা একটু কম, ভিউজ একটু কম, কিন্তু আমি যে কথাগুলো বলি আমি অগ্রিম বলে দিয়েছিলাম যে তুমি কিন্তু আবার কষ্ট পাবে। হ্যাঁ, তখন তোমার উপরে রাগ হতো, তুমি এত বোকামি করছো কী হবে, তোমাকে সবাই কন্ট্রোভার্সি করছে, তোমাকে নিয়ে তোমাকে সবাই নোংরা কথা বলছে, তুমি এত বোকামি করছো কী হবে, তুমি কন্ট্রোভার্সি সর্বশ্রেষ্ঠ জায়গায় বসে রয়েছো, তারপরেও তুমি কিভাবে এই বোকামিগুলো করছো। সেই কারণে না খুব রাগ হতো, রাগের চোটে বলতাম, চিৎকার করে বলতাম, রাগ করে বলতাম। আজকে ভালোভাবেই আবারও বলছি যে তুমি বোকামি করেছো। কোনো দিনও বলে না, ঘাস এবং ঘোড়া কোনো দিনও বন্ধুত্ব হতে পারে না। যদি আমরা আমার খাদ্যের সাথেই যদি আমি বন্ধুত্ব করি, আমি বেঁচে থাকতে পারবো না। কোনো না কোনো জায়গায় তোমার হাতটা কিন্তু বাধা হয়েছিল এই বন্ধুত্বর খাতিরে, এই বোন সম্পর্কের খাতিরে। বললাম না, ওই কন্টেন্ট তুমি পাচ্ছিলে না, ম্যান্ডিকে কোনো কন্ট্রোভার্সি দিচ্ছিল না, ম্যান্ডিকে কোনো নোংরামি করছিল না, ম্যান্ডিকে এখানে কন্ট্রোভার্সি চাইছিল না, ম্যান্ডি এমন কিছু করছিল না যেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় না, সমস্ত কিছু চলছিল, কিন্তু তুমি স্বতঃস্ফূর্তভাবে কন্ট্রোভার্সি করতে পারছিলে না, তুমি স্বতঃস্ফূর্তভাবে বলতেই পারছিলে না যে এই ধরনের কন্ট্রোভার্সি করে তুমি ইনকাম করতে পারতে। তুমি বলিদান দিয়ে দিয়েছো তোমার কন্ট্রোভার্সি জোনটা তোমার বোনের জন্য। তুমি কিন্তু মনে ভেবে নিয়েছিলে যে আর কন্ট্রোভার্সি করবো না, আমার বোনের সম্পর্কটাই ঠিকঠাক, আর আমার ব্লগিংটাও চলবে, সাথে আমার ব্যবসাটা করব, এটা নিয়ে চলবো। কিন্তু তুমি বুঝতেও পারোনি যেই মানুষটার সাথে তুমি সম্পর্কটা তৈরি করেছো, ওই মানুষটার সাথে আগেও কোনো মানুষ সম্পর্ক তৈরি করেছিল, সেই সম্পর্কগুলোও টেকেনি। ওই যে বললাম, যখনই একটুখানি নিজের স্বার্থসিদ্ধি হয়ে যায় না, তখন অপর মানুষকে ছুঁড়ে ফেলে দিতে বিন্দুমাত্র সময় লাগে না। মানুষ বলছে এটা হচ্ছে সম্পূর্ণ তোমার এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে এটা হচ্ছে তোমাদের মিলিভাগাত একটা, তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি জোন বা ওর আর কি ব্লগিংটা কিন্তু ব্লগিংয়ের ভিউজটা একটু কমেছে, টাকার একটু দরকার রয়েছে। এই কন্ট্রোভার্সি যে তোমরা দুই জনে মিলে করো,
এই দুইজনে মিলে করো, তাহলে হচ্ছে তোমাদের ভিউজটা একটু বেশি ইনকাম হবে। এই কারণে তোমরা মিলিভগত করেছো, দুজনে মিলে প্ল্যান করেছো। দেখো তোমরা ভেতরে কি করেছো না করেছো আমার দেখার দরকার নেই। তোমরা যদি প্ল্যান করে থাকো সেটাও তোমাদের ব্যাপার, তোমরা যদি প্ল্যান না করে থাকো সেটাও তোমাদের ব্যাপার, যদি সত্যি হয়ে থাকে সেটাও তোমাদের ব্যাপার, ব্যক্তিগত সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তোমরা যেটা বাইরে বের করে নিয়ে আসোনি সেটা নিয়ে আমি কোনো বক্তব্য রাখতেই পারি না। ব্যাপারটা হচ্ছে মানুষ বুঝে সম্পর্ক তৈরি করতে হয়, মানুষ বুঝে পা এগোতে হয়, মানুষ বুঝে মানুষকে ভালোবাসতে হয়। বুঝতে পেরেছো? গতকালকে ম্যান্ডির কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখলাম, তুমি বললে যে না নাইটির ব্যবসা নিয়ে কোনো ইয়ে নেই, নাইটির ব্যবসা নিয়ে কোনো গন্ডগোল লাগেনি, তার মানে গন্ডগোলটা আরও অন্য কোনো ব্যাপারে লেগেছে। তুমি বললে যে না ওটা কোনো বড় মুখ্য ব্যাপার না, ওটা গৌণ একটা ব্যাপার, ওটা সামান্য একটা ব্যাপার, ওটা নিয়ে সেরকম কিছু হয়নি, ব্যাপারটা হচ্ছে অন্যরকম, মানে অন্য জায়গায়। যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমি যেটা তোমাকে ফিল করি, আমি তোমাকে যেটা বুঝি সেটা হচ্ছে তোমার একটা জিনিস কি বলো তো, তোমাকে কেউ ভালোবাসবে সেটা বুক ঠুকে ভালোবাসতে হবে, বুক ঠুকে ভালোবাসতে হবে। সামনে এসে এক কথা বলবে, পিছনে এসে এক কথা বলবে, তুমি এটাকে মেনে নিতে পারো না, যেটা তুমি বারংবার বলেছো, এবং এটা তোমাকে আমি উপলব্ধিও করেছি তোমার সাথে কথা বলে। মানে তোমার কথা হলো তুমি খারাপ, এই হোয়াইট জোনে তোমাকে বেশিরভাগ মানুষ খারাপ বলে গণ্য করে, তাই তো? তুমি খারাপ, তার মানে তোমার বক্তব্য হলো আমি খারাপ, আমাকে যে কেউ ভালোবাসে আমার খারাপ দিকটা দেখেই আমাকে ভালোবাসবে, আমার খারাপ দিকটা, আমি যদি ভালো বেরিয়ে যাই সেটা তার কপাল, কিন্তু আমি যে খারাপ আমার খারাপ দিকটা দেখে সে ভালোবাসবে, এবং জেনে যখন সে ভালোবাসবে তাহলে আমি যাই কাজ করব না কেন তার কোনো আপত্তি হওয়ার কথা না, কিন্তু আমি তো খারাপ, সে জেনেই আমাকে ভালোবেসেছে, বুক ঠুকে আমাকে ভালোবাসতে হবে, এই কথা তুমি বলেছিলে। মানে তুমি চাচ্ছিলে না যে সামনে এক রকমের হোক, ভেতরে আরেক রকমের হোক, মানে ভেতরে তোমার সাথে এক ধরনের কথা বলা হবে, মানে ভেতরে দিদি দিদি বুনু 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 বুনু, অথচ সামনে এসে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে নোংরা কথা বলছে সেখানেও ভালো রিয়্যাক্ট, সেখানেও বুনু ভাই বলে আখ্যায়িত করা, এই কথা বলে দুটো ফেস, একটা মানুষের দুটো ফেস, দুটো ফেস তুমি পছন্দ করো না, তোমার একটাই মুখ, তুমি একটাই পছন্দ করো, এই জন্য সবার কাছে চক্ষুশূল তুমি, কারণ তোমার পছন্দ হলে তুমি ঠাট 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 বলে দিলে, তোমার অপছন্দ হলে তুমি ঠাট 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 বলে দিলে, কিন্তু সব মানুষ তো তোমার মতন হবে না, সমস্ত মানুষ তোমার মতন হবে না। এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের ডবল ফেস, প্রত্যেকটা মানুষের ডবল ফেস, কেউ একটা ফেসকে নিজের আয়ত্তে রাখতে পারে, কেউ রাখতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে রাখতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে ডবল ফেস, তোমার সামনে এক কথা বলবে, তোমার পিছনে এক কথা বলবে, তোমার সামনে এক কথা বললে তোমার এক পিছনে এক কথা। যে শুধুমাত্র সৎ হবে, যে শুধুমাত্র সৎ হবে, সে সামনে যেই কথাটা বলবে পিছনেও ওই কথাটা বলবে, তাই না? কিন্তু ম্যান্ডির কমেন্ট বক্সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওই লাভ রিয়াক্ট, ওই ধরনের বক্তব্য, ওই তোমাকে নিয়ে যে ধরনের নোংরামি চলছিল সেই রিয়াক্টগুলো, সেগুলোকে লাভ রিয়াক্ট দিয়ে তাদেরকে প্রশ্রয় দেওয়া, অথচ ভেতরে ভেতরে তোমার সাথে বনু বনু দিদি দিদি সম্পর্ক রাখা, এটা তুমি কোনো জায়গা থেকে মেনে নিতে পারোনি, আমার যেটা মনে হয়েছে। এবার হতেই পারে তোমাদের ভেতরে এটা হতেই পারে, মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে প্ল্যান এই সেই, আমি ওই ব্যাপারে যাচ্ছি না, হতেও পারে, সেটা বলছি না, তবে কোনো কিছু ফেলে দেওয়ার মতন নয়। আফটারঅল এখানটায় আমরা সবাই ইনকাম করতে এসেছি, প্রত্যেকটা মানুষ ইনকাম করতে এসেছি, কেউ এখানে আঙ্গুল চুষে বসে থাকতে আসিনি, কেউ এখানে ফুটবল খেলতে আসিনি, কেউ এখানে টাইম ওয়েস্ট করতে আসিনি, আমাদের প্রত্যেকের টাইমের দাম রয়েছে, তাই তো? তার মানে এখানে সবাই ইনকাম করতে এসেছি, ইনকামের জন্য যা যা আমাদের প্রয়োজন সবই আমি করতে পারবো। তাহলে যখন এই যে ঘটনাটা ঘটলো, মানে এই যে তোমার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, তুমি বলছো যে বিগত 5 দিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না, তাহলে এই যে তুমি ইনকাম করতে যখন এসেছো, তাহলে এই যে বিগত 5 দিন ধরে তুমি কন্ট্রোভার্সির জন্য কোনো ভিডিও দাওনি, ক্ষতিটা কার হয়েছে? তোমার হয়েছে, চ্যানেল ডাউনটা তোমার হয়েছে, ভিউজটা তোমার নষ্ট হয়েছে। যাকে ভালোবেসে তুমি এই কাজটা করেছো, সে কি একদিনও ভিডিও বন্ধ করেছে? একদিনও ভিডিও বন্ধ করেছে? একদিনও তার ইনকাম বন্ধ করেছে? করেনি। কিন্তু মরতে মরতে, হাঁকতে হাঁকতে, মুততে মুততেও এসে কিন্তু এখানে ভিডিও করেছে, কারণ তার কাছে এটা ম্যাটার করে, তার কাছে আর কোনো জিনিস ম্যাটার করে না, এটা বুঝতে হবে। যেই মানুষটার সাথে তুমি সম্পর্ক তৈরি করছো তার ক্যারেক্টারটা জানতে হবে, তার মানসিকতাটা বুঝতে হবে। বুঝতে পারবে না, মানুষ বলে মানসিকতা বোঝা যায় না, বোঝা যায় কিন্তু তার চরিত্রের মাধ্যমে, তার চরিত্র মানে কোনো চরিত্র ঘটিত কথা বলছি না আমি, কিন্তু তার ব্যবহারের মাধ্যমে, তার কথার মাধ্যমে কিন্তু বোঝা যায়।
বুঝতে পেরেছো? তার এই যে ভিডিও করার একটা প্রবণতা, এই যে ভিডিও করা, মরবো কি করব, ভিডিও আমি করব, কাউকে আমি পাত্তা দেবো না, ভিডিও আমি করব, আমার দুনিয়া ওদিক ওদিক হয়ে যাক, ভিডিও আমি করব, এই সব মানুষ কোনো দিনও, হ্যাঁ তুমি যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতে তোমার সাথে কিন্তু ভালো সম্পর্ক হতো, কিন্তু যেহেতু তুমিও সোশ্যাল মিডিয়াতে রয়েছে এবং তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছো এবং তোমার স্বভাব রয়েছে মিথ্যে দেখলে প্রতিবাদ করবে, তখন তোমার ওর সাথে বন্ধুত্ব করাটা হওয়াটা অসম্ভব ব্যাপার। হয়েছে তো বন্ধু, তারপরে তো বন্ধুত্ব হয়েছে, কিন্তু এই বন্ধুটা স্যাক্রিফাইসের জন্য হয়েছে। কিভাবে হয়েছে? সে কিন্তু কোনো স্যাক্রিফাইস করেনি, তুমি করেছো। প্রথম তাকে গালি শুনতে হয়েছে, তার প্রতিবাদ সে করেছে, কিন্তু পরবর্তীকালে কিন্তু ভিডিওটা বন্ধ তুমি করেছো, স্যাক্রিফাইস কিন্তু তুমি করেছো। প্রতিটা মুহূর্তে কিন্তু স্যাক্রিফাইস তোমাকে করতে হয়, প্রতিটা মুহূর্তে কিন্তু কষ্ট তোমাকে পেতে হয়, সব কিছু তোমাকেই সহ্য করতে হয় এবং জনগণের সামনে নোংরা তোমাকেই প্রমাণ করতে হয়, সবাই প্রমাণ করবে সবাই। একজন মানুষ, যেই মানুষটার কথা তুমি বলছো, সেই তোমার বুনু আজকে কিন্তু সুন্দর নিজে নিট অ্যান্ড ক্লিন হয়ে বসে রইল, তার কমেন্ট বক্সে তোমাকে নিয়ে নোংরা কথা হচ্ছে, সেই নোংরা কথাকেও সে লাভ রেখ দিচ্ছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সে নাম নিত না, এখন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোরও নাম নিচ্ছে সে। এই যে তোমার মারিয়ার বুনু সাথে সম্পর্ক খারাপ, মারিয়া বুনুর নাম নিত না, কিন্তু এখন কিন্তু মারিয়ার বুনুর নামটাও মুখে নেওয়া হচ্ছে। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হচ্ছে, আমি এ কথাটা বলবো না যে ও সবাইকে ইউজ করে এবং ছেড়ে দেয়, আমি বরাবরই একটা কথাতে বিশ্বাসী, ইউজ যদি ও করে, ইউজ তুমি হয়েছো এবং সেটা নিজের স্বার্থের জন্যই হয়েছো। আর ইউজ কেউ কাউকে করতে পারে না, আমরা সবাই অ্যাডাল্ট, আমাকে কেউ ইউজ করতে পারবে না স্ব ইচ্ছা যদি আমি ইউজ হতে না চাই, বুঝতে পেরেছো? ও আমাকে ইউজ করলে আমারও ইনকাম হবে, সেখানে আমি ইউজ হয়েছি, সেটারই আমার কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে ও বারংবার এটা করেছে, সেই কারণে আমি বলেছি তুমি তোমার ইনকামটা তুমি করো, সেখানে তোমার বন্ধুত্ব সম্পর্ক রাখো, ইনকাম করো, ওখান থেকে তোমার চ্যানেলে ক্ষতি না হয় এরকম কিছু কাজ করো না, মানে ক্ষতি হবে এমন কোনো কাজ করো না, সমস্ত কিছু ঠিক ছিল। ভালোবেসে যে তুমি স্যাক্রিফাইসটা করেছো না, এটাই খারাপ ছিল। ভালোবেসে যে আঘাতটা পেয়েছো এটাই খারাপ। আমি কি হয়, আমার তো কোনো যায় আসে না, আরও 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিছু যায় আসে না। তার কারণটা কি বলতো, আমরা এখানে ফিল করতে পারবো না তোমার মনে কি কষ্টটা হচ্ছে। যার জন্য কষ্টটা হচ্ছে সেও ফিল করতে পারবে না, যার কষ্ট সেই ফিল করবে। যে কষ্ট হয়েছে, যে আশাহত হয়েছে, যে ক্ষতবিক্ষত হয়েছে, যে চোখের জল ফেলেছে, সেই বুঝবে তার জীবনের কষ্টটা কতটা। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। আমি এখানে বড় বড় লেকচার মেরে কী করবো বলো, কষ্টটা তোমাকে অনুভব করতে হচ্ছে। এই জন্য বলেছিলাম যে সব করো, ভালোবেসো না এবং নিজেকে এরকম করে বিকিয়ে দিও না, এরকম করে বিকিয়ে দিও না, বারবার করে বলেছি। এবং বিকিয়ে দেওয়া কোন হিসেবে বলেছি বলে তো, যাই হোক, আমার যতটুকু মনে হয়েছে যে যেই মানুষটা বোঝে না তাকে বোঝার দরকার নেই, এবং তুমি আঘাত পেয়েছো, তুমি বুঝেছো তোমার কষ্টটা, তুমি অনুভব করেছো তোমার কষ্টটা, আর তোমার মতো সবাই হবে এটা আশা করাটাও ভুল। পৃথিবী সবাই এক নয়, 5টা আঙ্গুল যেমন সমান নয়, পৃথিবীর মানুষগুলো সমান নয়। কিছু জায়গায় আমাকে অ্যাডজাস্ট করতে হয়, কিছু জায়গায় কিন্তু সর্বক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হলে পরেই সমস্যার সম্মুখীন হতে হবে, নিজের জন্য সমস্যার সম্মুখীন, অন্য কারো কিছু সমস্যার সম্মুখীন হবে না। যাই হোক, ম্যান্ডি কি মানসিকতার মানুষ, ম্যান্ডি কি চাইছে, ম্যান্ডি কি বোঝাতে চাইছে, ম্যান্ডি কি সত্যি সত্যি তোমাকে ভালোবেসেছিল না ইউজ করেছিল, ম্যান্ডি কি নিজের স্বার্থসিদ্ধির জন্যই তোমাকে ইউজ করেছিল না, এগুলো সমস্ত আজকে আর বলবো না, এগুলো সমস্ত নিয়ে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকে অনেক রকমের কথা বলছে, তো শিক্ষা হওয়া দরকার, তো শিক্ষা হয়েছিস, এত তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে গেছে, এত তাড়াতাড়ি নষ্ট হয়েছে, এত তাড়াতাড়ি এরকম দেখানো সম্পর্ক, এই সম্পর্ক, ওই সম্পর্ক, অনেকে অনেক ধরনের কথা বলছে, এবং এই কথাগুলো আমরা আটকাতে পারবো না। কারণ বারবার করে বলেছিলাম এতটা দেখানোটা ঠিক নয়, এই জন্য এই ঘটনাগুলো হয়েছে। তো যাই হোক, তুমি ভেবেছিলে যে এই যে তুমি না, সত্যি কথা বলতে কি, তুমি এখনো বোকা রয়েছো, এখনো তোমাকে সবাই বলে না তুমি ধুরন্ধর চালাক, তুমি ভীষণ চালাক, তুমি চালাকি করতে ভালোবাসো, পিছন থেকে ষড়যন্ত্র করো, তুমি ভীষণ চালাক, তোমার মাথায় সেই ধুরন্ধর বুদ্ধি। আমি বলি কি, জীবনে যদি আমি বোকা মানুষ দেখে থেকে তোমার মতো বোকা মানুষ এই পৃথিবীতে আমি একটা দেখিনি। তুমি ভীষণ বোকা একটা মানুষ আমার মনে হয়। না, তুমি চালাক নয়, তুমি এতটাই বোকা যে, বা বলতে পারো যে তুমি এতটাই সব কিছু সবার সামনে তুলে ধরো, মানুষ ভাবে কি তুমি চালাকি করো।
এটা আমার ক্ষেত্রে হয়। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এতটুকু বলার ছিল। এটা নিয়ে ওয়ারিড করার কিছু নেই, এটা হওয়ার ছিল, এটা হয়েছে, এটা হওয়ার ছিল, এটা হয়েছে, এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। ও আবার আমি বলবো নেক্সট টাইম আর কারোর সাথে এরকম করে সম্পর্ক করতে যেও না, কারণ ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনোদিনও সম্পর্ক হয় না, কোনোদিনও সম্পর্ক। হ্যাঁ, তুমি যদি কন্ট্রোভার্সিটা পুরোপুরি ছেড়ে দিতে, পুরোপুরি ছেড়ে দিতে, তুমি যদি একটা ব্লগার হয়ে যেতে, তাহলে হয়তো তোমার সাথে সম্পর্ক হতো। তাও হতো না, তাও হতো না। ওই যে স্বার্থে ঘা লাগতো, নাইটি ব্যবসা শুরু করেছো, স্বার্থে ঘা লাগতো। ও তো বললো নাইটি ব্যবসার জন্য নয়, কিন্তু মূল কারণটাই হচ্ছে নাইটি ব্যবসা। মূল কারণটা হচ্ছে ও ইনসিকিউরিটি ফিল করছে, যেটা ও 500 টাকা দিয়ে বিক্রি করছে সেটা তুমি 450 টাকা দিয়ে বিক্রি করছো, ইনসিকিউরিটি ফিল করছে। এত ভালোবাসা, এত বোনের সম্পর্কে, এত বোন বোন দেখলাম, কিন্তু সেখানে একটু স্যাক্রিফাইস তার তরফ থেকে দেখতে পেলাম না, তোমার তরফ থেকে কিন্তু ঠিক দেখতে পেয়েছি আমি। এটা হচ্ছে ব্লগারদের বিশ্বাস করতে নেই। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর একটা কথা, আমরা না খুব বোকা বোকা কিছু কাজ করে থাকি, সেটা হচ্ছে অন্যকে যদি কোনো ব্লগার, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি কোনো ব্লগার অপমান করে, অপদস্থ করে না, আমরা হাততালি দিই। তোকে বলছে, আমাকে তো বলছে না। আমরা জানি না যে গোবর পুড়লে পড়ে ঘুটে হাসে, এরকম আমরা মানে এই জিনিসগুলো আমরা মানে বিশ্বাস, আমার তো কমপক্ষে বিশ্বাস হয় না যে এটা করা উচিত। কারণ কি বলতো, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে একদিন ওই আঙ্গুলটা আমার দিকে উঠতে পারে। সেই কারণে যখনই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিকে কোনো ব্লগার আঙ্গুল তুলবে, সাথে সাথে আঙ্গুলটাকে ভেঙে দেওয়া উচিত, সে যতই ভালোবাসা মানুষ হোক না কেন। কেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ওই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে বলে আমি হাততালি দিতে পারি না। সবাইকে এটা মনে রাখতে হবে, কোনো একজনের উদ্দেশ্যে আমি বলিনি এটা, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলেছি যে আঙ্গুল সবসময় ব্লগারদের তখনই ভাঙতে হবে যখন কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আঙ্গুল তুলবে। কারণ আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এই আঙ্গুলটা একদিন আমার দিকে উঠবে, সেই জন্য আনন্দ তো কোনোদিনও করতে হয় না। আমি তো করি না, আমি সবসময় জন্য প্রতিবাদ করি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।